আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি বছরেই দুইবার করে আমাদেরকে তিনি বুঝিয়ে দেন জাহান্নামের ভিতরে কেমন শাস্তি অপেক্ষা করতেছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সামান্য কিছু দিয়ে হলেও বোঝানোর চেষ্টা করেন। তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা যে এখন প্রচণ্ড গরম অনুভব করতেছি, গরমের যে তীব্রতা, এর অন্যতম কারণ হচ্ছে জাহান্নামের উত্তাপ, জাহান্নামের আগুনের উত্তাপ। জাহান্নামের আগুনের উত্তাপ থেকে সামান্য কিছু অংশ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়ে থাকেন, এবং শীতের সময় প্রচণ্ড শীত যেখানে অনুভূত হয় পৃথিবীতে, সেই শীতের তীব্রতা হচ্ছে জাহান্নামের উত্তাপেরই কিছু একটা অংশ। অর্থাৎ জাহান্নামের শীত থেকে আসে দুনিয়াতে শীত, জাহান্নামের গরম থেকে আসে দুনিয়াতে গরম। আমরা যে অনেক কিছু বলি, আমরা যে অনেক কিছু করি, আসলে আমরা বুঝি না যে আসলে আমাদের কি করতে হবে, আমাদের কি বলতে হবে। আমরা মনে করি সাধারণত সূর্যের তাপ থেকেই গরম আসে। এটা ঠিক আছে, সূর্যের তাপ থেকে গরম আসে, কিন্তু আমরা যে গরমটা অনুভব করি, প্রচণ্ড যে গরম অনুভব করি, এটা সূর্য যখন না থাকে তখন আমরা অনুভব করি। অর্থাৎ রাতের বেলাতেও আমরা অনেক সময় প্রচণ্ড গরম অনুভব করি, তখন তো সূর্য থাকে না। এরপরেও কেন গরম থাকে? কারণটা হচ্ছে জাহান্নামের উত্তাপের কিছু অংশ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে দিয়ে দেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, আমরা কথা শুনি কিন্তু আমরা কখনোই কথা মানার চেষ্টা করি না, বা আমরা বিশ্বাসই করি না। আমরা মনে করি এগুলা রূপকথার গল্প, হুজুররা যা বলে এগুলা রূপকথার গল্প, এগুলার কোনো ভিত্তি নেই, এগুলার বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নাই, তো এগুলা মেনে কি হবে? এই উপস্থিতি, যেদিন এই পরিস্থিতির সম্মুখে দাঁড়াবেন তখন সকলেরই মনে হবে যে খুতবায় তো হুজুর বলেছিল জাহান্নামের কথা। জাহান্নামের সামনে যদি যান বাই চান্স, আমরা আশা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন জাহান্নামের আগুন থেকে বাঁচান, বলেন আমিন। এই উপস্থিতি, যদি বাই চান্স জাহান্নামের সামনে যেতে হয়, সেখানে গিয়ে ঠিকই মনে হবে যে দুনিয়াতে তো হুজুর খুতবায় অনেক বলেছিল জাহান্নামের কথা, সেদিন তো মানি নাই, কিন্তু আজকে তো জাহান্নামের সামনে আমাকে দাঁড়াতে হয়েছে, সেদিন ঠিকই মনে হবে। এজন্য আগে থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। প্রিয় বন্ধু, গরমের যে তাপ, এগুলো হচ্ছে জাহান্নামের উত্তাপের অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম অভিযোগ পেশ করে বলল, আল্লাহর কাছে জাহান্নাম অভিযোগ পেশ করলো। জাহান্নাম বলে কি? মনোযোগ দিয়ে শুনেন কথা। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ পেশ করে বলল, হে আল্লাহ, আমার গরমের তাপ, এক অংশের তাপ আরেক অংশকে খেয়ে ফেলছে। আমি জাহান্নাম, আমি নিজের আগুন নিজেই সহ্য করতে পারতেছি না। জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ পেশ করে বলল, হে আল্লাহ, আপনি একটা ব্যবস্থা করেন, আমি এক অংশের তাপ আরেক অংশে সহ্য করতে পারতেছি না। আমার মনে হচ্ছে জাহান্নামের আগুনের এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলতেছে, এত উত্তাপ সহ্য করতে পারি না, একটা ব্যবস্থা করেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার জাহান্নামকে অনুমতি দিয়ে দিলেন, হে জাহান্নাম, তুমি বছরে দুনিয়াতে দুইবার নিঃশ্বাস ফেলবা, একবার হচ্ছে গ্রীষ্মকালে, আরেকবার হচ্ছে শীতকালে। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, হে সাহাবীরা শুনো, জাহান্নামের যেই তাপ, এই তাপ বছরে দুইটা নিঃশ্বাস ফেলে, একটা নিঃশ্বাস হচ্ছে গ্রীষ্মকালে। অর্থাৎ আমরা যখন প্রচণ্ড গরম অনুভব করি, এটাই হচ্ছে জাহান্নামের উত্তাপ, নাউযুবিল্লাহি মিন যালিক। এবং আমরা যখন প্রচণ্ড শীত অনুভব করি, এটাও হচ্ছে জাহান্নামের একটা উত্তাপ। এই উপস্থিতি, এখন আমরা একটু এটার বিশ্লেষণ করব যে আসলে জাহান্নামের আগুনের তাপটা কি পরিমাণ হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামের আগুন থেকে সামান্য পরিমাণ আগুন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়েছেন। দেওয়ার আগে তিনি সমুদ্রে দুইবার ধৌত করেছেন। আল্লাহর নবী বলছেন, যদি সমুদ্রে ধৌত করা না হতো, তাহলে দুনিয়াতে তোমরা আগুন কোনো কাজে ব্যবহার করতে পারতে না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সামান্য পরিমাণ আগুনকে সমুদ্রে দুইবার ধৌত করেছেন। সমুদ্রের বরফ পানি দিয়ে দুইবার ধৌত করে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন।
আল্লাহ নবী বলছেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জাহান্নামের আগুন দুনিয়াতে দিতেন, তাহলে পৃথিবীর মানুষ আগুন দিয়ে কোনো কাজ করতে পারতো না, রান্না বান্না কোনো কিছুই তারা করতে পারতো না। যেখানে আগুন জ্বালাইতো সব কিছু পুড়ে ছারখার হয়ে যেত। কিন্তু ওই আগুনটাকে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রে 2 বার ধৌত করে তারপরে দুনিয়ার মানুষের ব্যবহার উপযোগী করে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তাহলে সেই আগুনের পরিমাণটা কি বুঝতে পারেন এবার?